গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস্মিতার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টার সময় উঠে রেডি শেডি হয়ে গেছি আর 5টার সময়ই বেরোচ্ছি। আর মেয়ে তো পুরো অবাক যে এরা রেডি ফেডি হয়ে আমাকে কেন ওঠাচ্ছে, এরা যাচ্ছেটা কোথায়। তো মেয়েও যেমন অবাক, নিশ্চয়ই তোমরাও কিছুটা অবাক হয়েছে। তো কোথায় যাচ্ছি, 4টের সময় উঠেছি। হ্যাঁ, 4টের সময় উঠে সব কিছু কমপ্লিট করে এখন বেরিয়েছি 5টার সময়। ও কি ঘুমটা সরিয়ে দিচ্ছে নিজেই। আমরা মাঝেরহাট চলে এসেছি। ঠিক আছে, আমার ফোনটা ওর চুল ঘেটে গেছে। মাঝেরহাট থেকে শিয়ালদা চলে এসেছি আর এখন একটু চা খেতে হবে। ভাল লাগে না, কত ফটো তুলছিস না। তো বাবা চলে গেছে, বুঝলি, তখন যেই বলিয়েছে ট্রেনে দেখছে খুঁজছে বাবা চলে গেছে। বাবা ওখান থেকে কি আনন্দ। পড়ুক পড়ুক পড়ুক, চলে এসো কিচ্ছু হয়নি। হাত ধরবে না, হাত ধরবে না তো পড়বে না। ব্যাপার নেই, নিজের বাড়িতে আস্তে 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 ছেড়ে দাও, অনেক হয়েছে। আর নয়। প্রথমবার ট্রেনে উঠেছে, জীবনের প্রথমবার আমার মেয়ে ট্রেনে উঠেছে, মানে ফার্স্ট টাইম ট্রেন জার্নি আর কি। তো সেটা কোথা থেকে মাঝেরহাট থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ, এটুকুই ছিল ওর জার্নির মধ্যে। ওরে ভাই রে ভাই, মারাত্মকভাবে ও জ্বালাতন হচ্ছে, কারণ ওর এটা ভালো লাগছে না। অটোতে উঠলে নর্মালি ও ঘুমিয়ে পড়ে বেশিক্ষণ হয়ে গেলে, কারণ সেটা একটু নড়াচড়া করে। আর সেরকমই ব্যাপার, ও ভাবছে যে এটা নড়বে, কিন্তু ট্রেন তো সেইভাবে নড়ছে না। ওর বিরক্তি লাগছে, ও ঘুমাচ্ছেও না। উল্টে এত লোক, এত গ্যাদারিং, এত আওয়াজ, এই কে কখন ছোলা বেচতে উঠছে, কে কখন বেচতে উঠছে, বেচতে উঠছে, যেটা ওর একদমই পছন্দ হচ্ছে না, সেটা বুঝতেই পারা যাচ্ছে। আর সবাই মিলে ওকে এন্টারটেন করার চেষ্টা করা যাচ্ছে, যে করা চলছে আর কি, যে কোনোভাবে তো হাসনাবাদ যেতে হবে। আর এতটাই ও বিরক্ত হচ্ছে, ও থাকছেই না, ও ট্রেন থেকে নেমে যাবে বলে সবাইকে হাত দেখাচ্ছে। তো আমরা চারিদিকে এদিকে ও দিকে সে এদিকে এইভাবে বসেছিলাম, কারণ মাঝে মধ্যে নিচ্ছে ও নিচ্ছে, তাহলে কি হয়, জায়গাটা একটু পরিবর্তন হয়, আর হলে ওর একটুখানি অন্যরকম ফিল হয় আর কি। তো সেই জন্যই এরকমভাবে এন্টারটেন করা চলছে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। তো মিডিলে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, সেই টাইমটা একদমই শান্তি ছিল আর কি। তারপর আবার উঠে অত্যাচার শুরু করে দিয়েছে। আর এখন মোটামুটি এই ট্রেনটা একটু ফাঁকা হতে ও এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের একটা ফিল নিচ্ছে, যেটা ওর ভীষণ ভালো লাগছে, ও একটু আনন্দও পাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো, আমি ওকে কোনো সকাল থেকে কোনো সলিড খাবার খাওয়ানোর সুযোগটা পাইনি। তো যেহেতু সকালবেলার ব্রেকফাস্টটা ওকে করানো হয়নি, সেহেতু ওর খিদেও পাচ্ছে একটু একটু, আর দুধ খেয়ে ওর তো ঠিকঠাক হয় না। তো যতক্ষণ না ওর বাড়িতে যাব কোনো কিছু খাওয়ানো যাবে না। আর এত ভোরে উঠেছিলাম, ও উঠে কোনোভাবে খেতেও পারতো না, তো সেই জন্য খাওয়াইও নি। তো সেটাও একটা ব্যাপার, যে ওর খিদেও পাচ্ছে, সেই জন্য ঘ্যান ঘ্যান করছে। আর দুধ খেতেও ভালো লাগছে না সব সময়, যেহেতু ও দুধটা প্রায় ছেড়েই দিয়েছে, প্রায় আর কি, পুরোপুরি তো ছাড়েনি, একটুখানি জাস্ট ওই নেশায় বলে না, তো নেশায় ও দুধ খায়। তো সে জায়গায় যদি খিদেতে ওকে দুধ দেওয়া হয়, সেটা কেমন হয় বলো তো। সেজন্য ওর একদমই ভালো লাগছে না যে দুধটা খেতে।
তো আমি অনেক দিন পর যাচ্ছি, আর এই প্রকৃতি এই একই জিনিস দেখে দেখে আগে তো বেশ বোরই হতাম, বাট আজকের দিনে এটাই বেশ ভালো লাগছে। আর এই যে নামার টাইম হয়ে গেছে, সব ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি আর কি একদম গেটের সামনে। আমরা এসে গেছি হাসনাবাদ, তাকাতে পারছি না। নিশ্চয়ই সব কিছু দেখে বুঝতে পেরেছো, হ্যাঁ আমি চলে এসেছি মন্দির বাড়িতে, পৌঁছে গেছি। আর মারা সবাই রেডি ফেডি হয়ে চলে গেছে পুজো দেওয়ার জন্য, কিন্তু আমি কিছু ছুতে পারবো না, কেন নিশ্চয়ই ভেঙে বলার দরকার নেই, তো সেই জন্য আর আমি ওদের ইয়েতে যাইনি। তবে হ্যাঁ, এসেই আমি নাইটি পরে ফেলেছি, দেখো আয়নাতে বুঝতেই পারছো, এসে নাইটি পরে ফেলেছি। আর এখন যাব, ওখানেই যাব আর কি, তো একটু দূরে থাকবো বাট যাবো। সবাই ঘরে চলে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে এই এখন যাচ্ছি। আর আজকে ট্রেনে আস্তে আস্তে, ও ভাইরে ভাই, ফার্স্ট টাইম আমার মেয়ে হচ্ছে ট্রেনে জার্নি করলো। ও মাই গড, আতঙ্ক, এই বোধহয় ফার্স্ট আর এই লাস্ট, আমি জানি না কবে আবার ট্রেনে ওকে নিয়ে উঠবো। ওরে বাপ রে বাপ, মানে এত ঝামেলা, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, তো চলো আমি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর বেশ ভালো লাগছে এখানে এসে, মানে এই পরিবেশটা, একটা টাইম তো অনেকটা সময় কাটিয়েছি, তাই আসার পর একটা অন্য রকমই ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের ভিতরে এই পুতুলটাকে তো নিয়ে যেতে হয়েছে সঙ্গে করে, কারণ একে ছেড়েও কোথাও যাবে না, এরকম একটা ব্যাপার, তো ওটাকেই নিয়ে যাওয়া হয়েছিল। আর এখন ওরা সবাই মিলে খেলছে মন্দিরের ভেতরটা। আর মন্দিরের ভেতরে যেহেতু আমি ঢুকতে পারিনি, তো মুন আমাকে ভিডিওটা করে দিয়েছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এই দিকটায় সব ওই পুজোর আর কি প্রসাদ কাটা টাটা চলছে। মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার, বাইরে থেকে দেখেও তো ভালো লেগেছে, আর ভেতরটা তো দেখতেই পাচ্ছ তোমরা, নিশ্চয়ই ভালোই লাগবে তোমাদের, আমারও ভালো লেগেছে। আর এই যে এরা এখানে স্নান টান করে নিচ্ছে। পুকুরটাও দেখতে দেখো কত সুন্দর লাগছে, মানে পুকুরের জলটা, মানে যেহেতু একদম ইয়ের ভেতরে পুকুরটা, তাই বেশ ভালো লাগছে পুকুরটা, মানে চারিদিকে সবুজ গাছপালা, তো তাই পুকুরটা বেশ ভালো লাগছে। আর এই যে ওর সাথে মিষ্টুর সাথে ভীষণ আনন্দ পেয়েছে ও খেলা করে, একবার বড়োর কাছে যাচ্ছে দৌড়াদৌড়ি করে হাসাহাসি করে, একবার মিষ্টুর কাছে দৌড়ে আসছে, এটাই ওর খেলা। তবে একটু ধরে রাখা, কারণ যেহেতু চারিদিকটা মার্বেল করা, পড়ে গেলেই একদম একটা দুর্ঘটনা ঘটে যাবে। আর এই জিনিসগুলো কি বলো তো, গোবরের শিক কাবাব, কেমন লাগছে বলো? এইটা প্রথম দিন এসে আমি ভাবছি এটা কি জিনিস, ডিজাইন করা আছে, হেভি দেখতে লাগছে। কি আমি নামও ভুলে গেছি ওর নাম, না উনি একটা অন্য কি বলেছিল। সবাই হেভি ব্যস্ত, আমি শুধু ব্যস্ত নই, চলো একটুখানি। ঠাকুরমশাই টাকাটা দেবো, নিয়ে যাবে একেবারে। পাঞ্জাবি এনে বেচারা কিচ্ছু পড়লো না, হুটো পাটাতে এইসব একই ঢোল একই কাশি, তাই তো। মন একটুখানি ভিডিও করে দিয়েছিল ভিতরের, কারণ মাকে না দেখালে একদম মনটা মানছিল না, আর আমি বাইরে থেকে ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। আর মন্দিরটা নতুন করে হয়েছে একটু সুন্দরভাবে, সেটাও ভালো করে ভেতরটা দেখতে পারলাম না। যাই হোক, মা হয়তো চাইনি, সেই জন্য হয়নি। তো আমি চলে এসেছি, কারণ বাইরেটা বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই, আর আমি একটুখানি রেস্ট নিই, ওদিকে ততক্ষণ ওরা যা করছে করুক। পায়ে লেগেছে, পায়ে লেগেছে তো, ইস ইস পায়ে লেগেছে গো, ছি আমার জুতো নিতে আসছে ও। ওই যে মামা চলে যাচ্ছে, যা মাতাল যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেলা চলছে। চলে যা, ওদিকে যা। কি
বাচ্চাদের জন্য মাটিতে, বাচ্চা কেন, বাচ্চা বুড়ো সবার জন্য মাটিতে হাঁটা যে কতটা উপকার, বাট আমরা তো সেইভাবে মাটি পাই না। তো এখানে যেহেতু একদম বাড়ির সামনেটাই মাটিটা, তো মেয়ে বেশ মাটির ফিল নিচ্ছে আর কি যাকে বলো। আর এখানে সব কি ডিসকাশন চলছে সেটা আর বললাম না, থাক, আমি তো জানি, তোমাদেরকে আর জানার দরকার নেই। তোমরা ভাবতে থাকো যে এরা কী ডিসকাশন করছে। এখানে আসছি জানে আমার স্টুডেন্টরা সবাই, মোটামুটি কিছু কিছু স্টুডেন্ট যাদের সম্ভব হয়েছে তারা এসে আমার সাথে দেখা করছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টুডেন্টের মেয়ে, মানে ফার্স্ট আমার সাথে দেখা করতে এসছে। আর মেয়ের সাথেও দেখা করতে এসছে। মেনলি আমার থেকে বেশি এখন মেয়েকেই দেখতে আসছে, বুঝতেই পারছি। টাকার থেকে সুদের দাম বেশি হয়ে গেছে আর কি, মানে আসলের থেকে সুদের দাম বেশি হয়ে গেছে। এই হচ্ছে স্টুডেন্ট আর ওর মেয়ে হচ্ছে এটা আর কি। আমার এই স্টুডেন্টগুলোকে দেখে না আমার মুড এত ভালো হয়ে গেছে কি বলবো, মানে জাস্ট ভাবা যায় না। এটা হয় জানো তো, অনেক দিন পর গেছি, বেশ ভাল লাগছে, এরকম একটা ফিল, ব্যাপারটা বোঝাতেই পারবো না আমি। এখানে এসে আমার মেয়ের সাথেও লেগে পড়েছে, বাচ্চা শুরু হয়ে গেছে, এখানে গাড়ি চড়ানো চলছে। আর ওকে দেখতেই আসা মেনলি। আমি সবাইকে বলছি, যারা যারা আমার ব্লগ দেখো সবাইকে বলছি, তোমরা সবাই আমার মেয়েকে দেখতে এসছো তাই না? আমাকে কেউ মনে হয়নি যে ম্যামটাকে একটু দেখি, আমাদেরকে কেউ ভালো করে তাকালো না, কি দুঃখ জীবন। কোথায় রে টোটো? তো নদীর ধারে গেছিলাম, সবাই মানা করছে যে নদীর ধারে রাত্রেবেলা গিয়ে কাজ নেই, আমার বাবা শুনবেই না, যাবেই। তো যাই হোক, বাংলাদেশটা যেহেতু বর্ডার থেকে দেখা যায়, মানে একদম একটুখানি খালের মতো নদী বলতে পারো, তো সেরকমই ওটাই বাপির দেখার ইচ্ছা ছিল, তাই গেছিলো। কিন্তু দেখে ওনার মন পুষবে না সেটা আমরা সবাই জানতাম, যেটা পুষেও নি। তো কালকে সকালবেলা উনি আবার যাবে, যেটা আমরা যাব না। আর ইতিমধ্যে আমার শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। তো প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছে। এখন গরম জল করতে দিয়েছি, ওটাকে ভাপ নিতে হবে। আর ব্লগটা জানি না আজকের এটা ব্লগ ছিল না কি ছিল, জাস্ট এসেছিলাম এখানে, তো একটা মেমোরি হিসাবে রেখে দিলাম। তো চলো আপাতত বাড়ি মানে ফিরেছি নদীর পাড় থেকে এসে, জাস্ট আমি ফ্রেশ হয়েছি একটু, কিন্তু মাথা যন্ত্রণা কোনোভাবেই কমছে না। তো চলো কন্টিনিউ করতে থাকো। টাটা, গুড মর্নিং। তো কালকে তো এত মাথা ব্যথা করছিল, কোনোভাবেই আমি ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। আর কোথায় এখন সেজে গুজে যাচ্ছি সকালবেলা সেটা জানতে হলে পরের ব্লগ দেখতে হবে, কারণ পরের দিনটাও এখান থেকে ব্লগটা স্টার্ট হবে। তো চলো আপাতত আমি বাড়ির দিকে বলছি, আর ব্লগটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড লাভ ইউ অল।